মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমাদের তরুণ প্রজন্ম যেভাবে চায় সেভাবে যেন আমরা আমাদের পলিসিগুলো তৈরি করি এবং সেভাবে যেন আমরা ফ্যাসিলিটেট করি। সো আমাদের সরকারের একটা মূল উদ্দেশ্য এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনের ক্ষেত্রে আমাদের ইকোসিস্টেম তৈরি করতে হবে। আনফর্চুনেটলি বিশ্বের সব দেশের সাথে তুলনা করে বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে এই লিঙ্কেজটা আমরা তৈরি করতে পারছি না। এক্সাম্পল হিসেবে অনেক জায়গায় দেখা যায় বেসিক আছে, হাইটেক পার্ক, সফটওয়্যার পার্ক, ইকোনমিক জোন, ইপিজেড, অভাব নাই ডিফারেন্ট ইন্ডাস্ট্রি ক্লাস্টারের। কিন্তু এই ইন্ডাস্ট্রি ক্লাস্টারগুলোর সাথে লোকাল যে ইউনিভার্সিটিগুলো আছে, রিসার্চ ইনস্টিটিউটগুলো আছে, পাবলিক ইনস্টিটিউটগুলো আছে, তার কোনো ধরনের সিনার্জিস নাই। কিন্তু হওয়া উচিত কি, লোকাল ডিমান্ড এবং সাপ্লাই যদি আমরা ব্রিজ করতে চাই এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, তাহলে অবশ্যই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের পুলটা এবং ইন্ডাস্ট্রিটার ভিতর একটা পর্যায়ে একটা অ্যালাইনমেন্ট থাকা প্রয়োজন। আমরা সেই অ্যালাইনমেন্টটা তৈরি করতে যাচ্ছি। ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে, এখানে রেহান আসাদ ভাই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যে গভর্নমেন্টের বিভিন্ন যেসব ইন্ডাস্ট্রি ক্লাস্টার আছে সেখানে অব্যবহৃত জায়গা কি আছে, কোথায় কোথায় ইন্ডাস্ট্রি আন্ডার ক্যাপাসিটিতে রান করছে, কোথায় কোথায় ডিফারেন্ট সফটওয়্যার পার্ক, হাইটেক পার্ক রয়েছে যেখানে আমাদের স্পেস আছে এবং লোকাল ইউনিভার্সিটিগুলোকে আমরা সেখানে ইন্টিগ্রেট করতে পারি, ওয়ার্কিং স্পেস দিতে পারি, তাদেরকে আমরা ইনকিউবেশনের সুযোগ দিতে পারি, কমার্শিয়ালাইজেশন করতে পারি। আমাদের আজকে এই ডিএনএ ডেতে কিন্তু খুব সহজে হয়তো গভর্নমেন্টের থেকে উদ্যোগ নিলে পরবর্তী সময় আমরা আইডিয়া জেনারেশনে কম্পিটিশন করতে পারি, সায়েন্স ফেয়ার করতে পারি। অনেকে ব্রিলিয়ান্ট আইডিয়া আছে বাট সিড ফান্ডিং পাচ্ছে না, ছোট ছোট গ্রান্ট পাচ্ছে না। আমরা যদি এই ধরনের একটা সিস্টেম তৈরি করতে পারি যেখানে আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছে, ব্রাইট স্টুডেন্ট রয়েছে, তাদের যে অ্যাসপাইরেশন সেই অনুযায়ী তারা প্রজেক্ট সাবমিট করবে। ভালো আইডিয়া হলে গভর্নমেন্ট থেকে সেটাকে আইডিয়াটাকে কমার্শিয়ালাইজ করা হবে, তাদেরকে একটা ইকোসিস্টেমের ভিতর ইন্টিগ্রেট করা হবে, তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের প্রবলেম সলভ হয়। সো আমাদের ইমেন্স পোটেনশিয়াল আছে স্টুডেন্টদের, বা সেই পোটেনশিয়ালটাকে গভর্নমেন্ট যে একটা পলিসি সাপোর্ট দিয়ে ফ্যাসিলিটেট করবে, প্যাট্রোনাইজ করবে, আমার মনে হয় উদ্যোগটা বিগত বেশ কয়েক বছর কম ছিল। সো বিগত বছরে কম থাকলেও সামনের দিনগুলোতে পরিবর্তন হবে, তার কারণ আমরা এরকম যারা রয়েছে এরকম অনেকে আছেন যারা চেঞ্জ করতে যাচ্ছেন। আফটার লং টাইম আমরা এমন একটা গভর্নমেন্ট আছি এখন যাদের ক্ষমতার উৎস সত্যিকার অর্থে জনগণ। আমরা মনে করি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এই সরকারের মূল উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে সরাসরি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের তরুণ প্রজন্ম যেভাবে চায় সেভাবে যেন আমরা আমাদের পলিসিগুলো তৈরি করি এবং সেভাবে যেন আমরা ফ্যাসিলিটেট করি। সো আমাদের সরকারের একটা মূল উদ্দেশ্য এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। তো জনগণের ক্ষমতা হবে কিভাবে, যখন আমরা তাদেরকে স্বনির্ভর করব, যখন আমরা তাদেরকে সমৃদ্ধি দিব, এবং এক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দুটা ক্লাস হচ্ছে ইউথ এবং উইমেন। সো আমরা আমাদের তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের ইকোসিস্টেম করতে হবে, তাদের ট্রেনিং এবং আপস্কিলিং করতে হবে, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে হবে, কারিকুলামে হাত দিতে হবে, যেখানে প্রয়োজন টেকনিক্যাল এবং প্রফেশনাল এডুকেশনকে প্রায়োরিটাইজ করবো, এবং বায়োটেকনোলজির মতো সাবজেক্ট স্পেসিফিক যে বিষয়গুলো আছে যেখানে টেকনিক্যালিটিসের প্রয়োজন, যেখানে ইমেন্স জব অপরচুনিটিস তৈরি করা যায় বাট আন্ডার ইউটিলাইজ রয়েছে, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করবো সামনের দিনগুলোতে। অবশ্যই আমাদের ভিশন আছে, বাট সেই ভিশন বাস্তবায়ন করার মতো এনাফ ক্যাপাসিটি বা টুলস পৃথিবীর কোথাও পাবলিক সেক্টরে ইন আইসোলেশন থাকে না। আমরা সেই জন্যই ডিপেন্ড করি প্রাইভেট সেক্টরের উপর, সেই জন্যই ডিপেন্ড করি যারা এই একাডেমিয়াতে আছেন ওনাদের উপর, এবং ইনশাল্লাহ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন আমাদের সামনের দিনগুলোতে এই সেক্টর এবং বৃহত্তর পরিবেশে সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে, এডুকেশন সেক্টরে ইন্টারফেস তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে।